নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিমা ক্রিয়েটার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দুই বাবা আর ছেলে মিলে রওনা দিয়ে দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর বাবাকে নিয়ে আজকে আমরা যাব লাক্সারিয়াস এক বাসের নামটা আপনাদেরকে বলছি না, তবে সময় হলেই বলে দিব। আর যেতে যেতে আমরা যা যা দেখব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা। আমাদের এই যে ডান পাশে এই পাশে যদি দেখেন, এই পাশে দেখতে পারবেন যে এই পাশে সংসদ ভবন। আর যেহেতু অন্ধকার, যার জন্য সংসদ ভবনটা ভেবে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর এখন সংসদ ভবনের সামনে যে জ্যাম, এই জ্যামের মধ্যে আটকা পড়ছে। আস্তে আস্তে করে চলতেছি, যাবো কল্যাণপুর থেকে গাড়িতে উঠবো। আর যেই গাড়িতে যাব এই গাড়িটা আমার কাছে একবার সম্পূর্ণ নতুন। আমি এই গাড়িতে কখনো আগে ট্রাভেল করি নাই। তো এই গাড়িতে আসলে নামটা এই মুহূর্তে বলতেছি না, গাড়ির কাছে যাব, গাড়ি দেখব, তারপর আপনাদেরকে সরাসরি নামটা জানাবো। এই যে দেখেন সংসদ ভবন, রাত্রের সংসদ ভবন, ফুচকা চটপটির দোকান আর মানুষ আসতেছে। কি সুন্দর না এই সংসদ ভবন, কত মানুষ এখানে রাত্রিবেলা আসছে। বাবা বলতো যে 1971-এর পরে যখন এই সংসদ বসে, তখন এর কোনো কিছু তোমার কি মনে পড়ে? যুদ্ধের সময় এরকম আসলে অগণিত মূর্খ মানুষ পাওয়া যাবে, যারা এই সংসদ সম্পর্কে কোনো কিছু জানেই না, বোঝেও না। আর এই সংসদ সম্পর্কে অনেক কিছু তাদের মনেও নাই। তো ঠিক তেমনই আমার বাবারও অনেক কিছুই মনে নেই। সব জায়গায় জ্যাম পাইছেন? সব জায়গায় একই অবস্থা। তো দেখেন এই যে জ্যাম, মানিক মিয়া অ্যাভিনিউ রোডে কি পরিমাণ জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম। আর এ পাশে সংসদ ভবনে দেখেন এই মাঠটা থেকে কিন্তু কোনো লোকজন নাই, চুপচাপ নিরিবিলি, আর রোডে দিয়ে গাড়ি চলতেছে। আর একটু আগে যেখানে দেখেছিলাম ওইখানে কিন্তু ফুচকা চটপটি সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং অনেক মানুষ এখানে আসছে। তো বলতে বলতে আমরা চলে আসছি আসাদ গেট। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আসাদ গেট মোড়। রাস্তায় জায়গায় জায়গায় শুধু জ্যাম আর জ্যাম, কি যে একটা অবস্থা। চলে আসছি সেই সেন্ট মার্টিন যে ট্রাভেলস তার কাউন্টারে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখেন সেন্ট মার্টিন ট্রাভেলস রিভিউ লেখা আছে। আর ওই যে বাবা আমার পিছনে বসা। তো এখন আমরা মোটামুটি 1 ঘন্টা আগে চলে আসছি। স্যারের কথা 10টায়, কিন্তু আমরা চলে আসছি 9টায় পৌঁছে গেছি। আর এখানে একজন লোক ছিল, ভদ্রলোক, উনি উঠে সামনের দিকে গেল। আমরা এখানে যে বাপ্পাটা বসে আছি। বাবা এত আগে আসলাম, তোমার খারাপ লাগতেছে না? আচ্ছা, যাই হোক, এখন এখানে আমরা মোটামুটি 1 ঘন্টা আগে চলে আসছি। এখানে এসে এখন বসে আছি বাবার সাথে, আর দেখি বাস কখন আসে। আর এখানে দেখেন, এখানে আছে ঢাকা, বগুড়া, রংপুর, লালমনি, চট্টগ্রাম, বুড়িমারি এবং চ্যাংড়াবান্ধা বর্ডার। ভাড়া নিল 1400, কিন্তু এখানে ওরা প্রস্রাবের জায়গা রাখে নাই, টয়লেটের জায়গা রাখে নাই। এখানে টয়লেট করার জন্য, প্রস্রাব করার জন্য আলাদাভাবে এক্সট্রা পেমেন্ট করে তারপরে আবার প্রস্রাব পায়খানা করা লাগতেছে। আর এই যে বাবা, 10টা অলরেডি বেজে গেছে, গাড়ি এখনো আসে নাই। তো আসলে আপনাদেরকে জানাবো। গাড়ি চলে আসছে। বাবা আসো। কষ্ট হইতেছে? কষ্ট হয়? আমাদের কাউন্টার এই পাশে। আচ্ছা আচ্ছা, আমরা ছিলাম ওই পাশে না? আচ্ছা, যেই অবস্থা রাস্তা। আচ্ছা, অবশেষে বাসে উঠলাম। এই যে দেখেন বাবা শুয়ে পড়ছে। বাবা তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো। গাড়ি কেমন? মাল হবে নাকি? নর্মাল হবে? হ্যাঁ, গাড়ি নর্মাল না,
আসলে আর এই যে আপনাদেরকে এখানে দেখাই, এখানে একটা সুইচ আছে, এর সুইচ। এটা দিয়ে আসলে রিডিং লাইট এখানে বইটি করতে পারবো। আমরা এখন মোটামুটি 9-10 ঘন্টার একটা জার্নি করবো। বাবাকে শুয়ে গেছি। আর আসলে ভাবছিলাম যে জানালা দিয়ে আমি কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। যেহেতু সামনে সিবিসি দোতলায়, ভাবছিলাম যে ড্রাইভিং সিটের উপর থেকে হয়তো আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারবে, ওটা আর সম্ভব হচ্ছে না। এই বাসে দু রকম সিট আছে। একটা হচ্ছে বিজনেস ক্লাস, যেটা নিচে দেখতে পারতেছেন, অন্ধকারের জন্য দেখাতে পারছি না। তবে এই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলেই পাবেন হলো স্লিপার সিট। জীবনে এই ফার্স্ট টাইম স্লিপার বাসে জার্নিটা আসলে কি বলবো, যে প্রথমে যেরকম ভাবছিলাম ওরকম কোনো কিছুই মনে হচ্ছে পাবো না। কারণ হচ্ছে উপরের হাইট খুব কম, এই দেখেন হাইটটা আসলে খুবই কম। এই এতটুকু হাইটের মধ্যে যেতে হচ্ছে। আর নিচে ওই সিঁড়ি দিয়ে উঠা আসলে অনেক টাফ। আর ওখানে বাবাকে নিয়ে অনেক কষ্টে উপরে উঠতে পারছি। বাবা এখানে ঘুমাচ্ছে। আমি আসলে খুবই আপসেট। যেরকম চিন্তা করছিলাম যে হয়তো বা সিঁড়ি ভালো হবে, সেই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠবো। আর সামনে গ্লাস হয়তো বা দেখতে পারবো, সেখান থেকে হয়তো বা আপনাদের একটা ভালো ভিউ আপনাদেরকে দেখাতে পারবো, এরকম কোনো কিছুই না। তো জাস্ট একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে কোনো রকম করে মানে ঠেলে ঠেলে উঠতে হয়। এই হচ্ছে অবস্থা আর কি। আর এরকম বিছানা যেহেতু আছে, তো এরকম দুটো বালিশ দুটো কম্বল দেওয়া হয়েছে, যেহেতু বাস রাতে জার্নি করবো, যেন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি। আর রাতে ভাবছিলাম যে অনেক কিছু যেহেতু দেখাতে পারবো, তো সেগুলো তো আর হলো না, দেখাতে যেহেতু পারবো না। আমরা এই মুহূর্তে চলে আসছি হলো আপনার ফুড ভিলেজ। আর এই যে বাবা বাবা সহ আসছি, এই গভীর রাতে আমরা এখানে পৌঁছে গেছি। বাবা চলো এখানে চাটা কিছু খাই। হ্যাঁ চলো আসো, দেখো চাটা কিছু খাই আগে। প্রচুর মানুষ, এত রাতেও দেখেন এই ফুড ভিলেজে কত পরিমাণ মানুষ আর কত গাড়ি, সব যাত্রীরা আসতেছে নামতেছে। এখান থেকেই খাই বাবা, ওইদিকে চা না, এখান থেকে চা। চা নিতেই মনে হলো যেন কি শান্তি। এই চা খেয়ে মাথাটা অনেকটা না ধরেছিল, এবার চা খেয়ে অনেকটা ফ্রেশ হয়ে নিলাম আর কি। প্রথম গাড়ি এখানে আসে, আমরা পিছনের দিক দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সামনে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে কাদা, ওখান দিয়ে হাঁটা যায় না। তো এই হচ্ছে সেই ফুড ভিলেজ। আর এই ফুড ভিলেজে কবে আসছি তার কোনো ঠিক ঠিকানা নাই, আর কতদিন পরে আসলাম আমার নিজেরও মনে হয়। তো ফুড ভিলেজে এসে আসলে খুব ভালো লাগলো, অনেকদিন পর এই পাশে আসছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি। বাসের এভারেজ কথা যদি বলি তাহলে মোটামুটি চলে। ভলভো বাস কিংবা গ্রিন লাইন যেরকম, ওইরকম এত গর্জিয়াস না বা অত সুন্দর না, এদের সাসপেনশন সিস্টেমটা এত ভালো না, তারপরে মোটামুটি চলে। আর এই বাচ্চা করে যদি কেউ আসতে চান আসতে পারেন, হুগলি যে এখানে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর আগে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে হলো আমি চিন্তা করছিলাম যে উঠার আগে হয়তো একটা ভিডিও করব, সেই ভিডিওটা করতে পারিনি। এই যে বাবা আমার পিছনে, বাবাকে দেখে আরো ভালো লাগতেছে। তো এবার এসে বাবা, এখন বলো তুমি বাসটা জার্নিটা কেমন হয়েছে? ভালো। আসলে এরকম লাক্সারিয়াস বাসে বাবাকে নিয়ে এই প্রথম জার্নি করলাম। এত লাক্সারিয়াস বাসে কখনোই আমি জার্নি করি নাই বা জার্নি করার ইচ্ছাও ছিল না। বাবাকে উঠাইতে পারছি, এটাই আমার আনন্দ, এটাই আমার সুখ। আবারও বাসে উঠে পড়লাম, বাস অলরেডি ছেড়ে দিছে। আর এই বাসের জার্নি সম্পর্কে আপনাদেরকে আরেকবার একটু শেয়ার করি। এই বাসের টিকিট কাটছিল অনলাইনে সহজ.com এর মাধ্যমে। তো এই বাসের কাউন্টার আমি জানি না, যার জন্য ব্রেক পেতে হয়। যখন আমি স্টেশনে পৌঁছাই, ওখানে স্টেশনে পৌঁছানোর পরে আমি তো যেহেতু এদের কাউন্টার চিনি না, এদের কাউন্টার চেনার জন্য এদের যে ওইখানে আরও অন্য বাসের কাউন্টার ছিল, তাদেরকে আমি জিজ্ঞেস করি, তারা এদের কাউন্টার আমাদের বলে।
তো সেই কাউন্টারে যখন যাই, ওই কাউন্টারে বেশ মোটামুটি ঘন্টাখানিকের মতো বসে থাকলাম, এবং সেখানে টয়লেটের ব্যবস্থা ছিল না, ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, যার জন্য ওইখানে যে মার্কেটের ওয়াশরুম সেখানে যেতে হলো। তো সেখানে গিয়ে আমরা টাকার বিনিময়ে আমাদের যে কাজ সেটা সারলাম। এরপরে আবার যখন কাউন্টারে ফিরে আসলাম, এসে দেখি যে অলরেডি যাত্রী নিয়ে এরা চলে গেছে। তো এর মধ্যে আবার একজন আসছিল এদের স্টাফ, তো উনি আমাদেরকে নিয়ে গেল। তো দেখলাম যে আমাদেরকে ব্রিজ ক্রস করে আবার রাস্তার অপোজিট সাইডে নিয়ে গেল, ওই পাশে এক কাউন্টারে বসায় রাখলো। তো সেখানে কাউন্টারে বসায় রাখার কারণে আমরা আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লাম। এই বাসের যে সুপারভাইজার উনি আমাকে কল করলো যে আপনারা কোথায়। পরে আমি বললাম। তো ওইখান থেকে আমরা এই বাস আমরা খুঁজে পাচ্ছিলাম না, এবং সেখানে মোটামুটি আধা ঘন্টা আমাদের লেট হয়। এই বাসটা আমাদের জন্য আধা ঘন্টা লেট করছে। সর্বোপরি সবশেষে আমাদেরকে নিয়ে ওনারা বাসে নিতে পারছে, এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ দেই, ঈশ্বরকেও ধন্যবাদ দেই। এমন হতে পারতো যে আমাদেরকে রেখেই চলে আসতো। বাসের আমি আপার ডেকে স্লিপার সিট কাটি। তো সেই স্লিপারে যখন উঠবো, আমি ভাবছিলাম হয়তোবা কোনো ভালো একটা সিঁড়ি থাকবে যেখানে মুরব্বি সহজে উঠতে পারবে, কিন্তু তা না। এখানে সিঁড়িটা আসলে একবারে বাজে অবস্থা। এই সিঁড়ি দিয়ে উঠা নামা আসলে একজন মুরব্বি মানুষের জন্য অনেক কষ্টদায়ক। তো আমি সাজেস্ট করব, যদি এই বাসে কোনো দিন আসেন, ভ্রমণ করেন, সেক্ষেত্রে মুরব্বি মানুষ যদি সাথে থাকে তাহলে অবশ্যই আপনারা সিট কাটবেন না। আপনার লোয়ারে বিজনেস ক্লাস যেটাকে বলে সেই সিটগুলো অবশ্যই কাটবেন। তো সেইগুলোতে সুন্দরভাবে আসতে পারবেন, যেতে পারবেন। এখনো অন্ধকার আছে, বাইরে দেখাবার মতো কোনো কিছু নাই। তো এখন আবার শুয়ে পড়বো। ঘুম থেকে উঠে দেখি বাইরে সকাল হয়ে গেছে, আর আমরা আর মাত্র একটা স্টেশন পরেই নেমে যাব। আর এদিকে দেখুন, আমার ছোট কাকা ভ্যান নিয়ে চলে এসেছেন আমাদেরকে নিতে। আমরাও ভ্যানে উঠে পড়লাম, সাথে আরও কিছু যাত্রী কাকুকে নিতে বললাম, কাকু নিয়ে নিল। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।